তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা আরআরবি, এলপি, এনটিপিসি এবং গ্রুপ ডি মক টেস্ট 3, যেটা 21 থেকে এবং লাস্ট অঙ্ক পর্যন্ত নিয়ে চলে এসেছি। চলো স্টার্ট করে। তো প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরস্পর স্থান বিনিময় হলে নতুন সংখ্যা ও পুরনো সংখ্যার অন্তর 45 হবে। তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত? দুটি সংখ্যা হবে, এটা অঙ্ক হবে। হ্যাঁ, এটা ভুল আছে। তাহলে দুটি অঙ্কর পার্থক্য কত হবে? তাহলে আমরা একটা হচ্ছে একক, একটা দশকের ঘরে অঙ্ক। যদি আমরা দশকের ঘরে x ধরি, y এর ঘরে y ধরি, তাহলে সংখ্যাটা কত হবে? 10x প্লাস y। এবার কি বলেছে, এই সংখ্যা দুটো স্থান বিনিময় করছে, তাহলে y আর এটা x হবে। তাহলে সেই সংখ্যাটি কত হবে? 10y বাই 10y প্লাস x। তাহলে এই দুটির পার্থক্য, এই দুটোর বিয়োগফল কি বলেছে? 45। তাহলে এই অঙ্ক দুটির মধ্যে পার্থক্য কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। চলো স্টার্ট করি। তাহলে কি হবে? 10x প্লাস y মাইনাস 10y প্লাস x ইজিক্যাল টু 45। 10x থেকে একটা x বাদ, তাহলে 9x প্লাস y মাইনাস 10y, এখানে মাইনাস 9y হবে ইজিক্যাল টু 45। তাহলে এখানে 9 কমন যাবে, তাহলে 9 যদি কমন যায় তাহলে x মাইনাস y ইজিক্যাল টু 5 হবে। 5 9 45। তাহলে অঙ্ক দুটির মধ্যে পার্থক্য কত হবে? 5 হবে অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, একজন দোকানদার 20টি চেয়ার বেচে 4টি চেয়ারের বিক্রয় মূল্যে লাভ করে, তাহলে সে কত শতাংশ লাভ করবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কি করব? ধরি একটি চেয়ারের সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে 20টি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? 20 ইন্টু 1 সমান 20 টাকা। এবং 4টি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? 4 ইন্টু 1, সেই 4 টাকা হলো। তাহলে কস্ট প্রাইস কত হবে? কেনার মূল্য কত হবে? এখানে কি বলেছে? 4টি চেয়ার 20টি চেয়ার বিক্রি করে 4টি চেয়ারের লাভ হয়। হ্যাঁ, 4টি চেয়ারের লাভ হয়, তাহলে কস্ট প্রাইস কত হবে? যেহেতু 20টি চেয়ার বিক্রি করে লাভ হচ্ছে, তার মানে এটা বাদ দিলে আমরা কস্ট প্রাইস পেয়ে যাবো, ক্রয় মূল্যটা। তাহলে 20 বিয়োগ 4 মানে 16 টাকা হচ্ছে লাভ। তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে? প্রফিট পার্সেন্ট 16 টাকায় কিনে 4 টাকা লাভ, 100 টাকায় কত? 4 একে 4, 4 4 16, 4 5 125%। মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন। আমরা পরের প্রশ্ন চলে এসেছে। প্রশ্নটা এমন ছিল যে, এটা আমি শর্টকাটে লিখেছি যে পি কিউ আর 3জন ব্যক্তি 4 দিনে একটা কাজ কমপ্লিট করে। পি হচ্ছে 8 দিনে একা কমপ্লিট করে, কিউ একা 12 দিনে, তাহলে আর কত দিনে কাজটা কমপ্লিট করবে? এটা হচ্ছে প্রশ্ন। চলো স্টার্ট করি। স্টার্ট। তোমরা কিভাবে করবো দেখো, পি প্লাস কিউ প্লাস আর কাজটা 4 দিনে, পি হচ্ছে তোমার 8 দিনে, আর কিউ 12 দিনে শেষ করে। তাহলে তোমরা এলসিএম বের করবো। 4 আর 12 লসাগু 12 হবে, আর 8 আর 12 লসাগু 24 হবে। তাহলে এলসিএম 24। তাহলে এইটা ইউনিট হয়তো কত ইউনিট করে পার ডে? আর 3জন মিলে 8 ইউনিট, এ 3 ইউনিট, আর এ 2 ইউনিট করবে। হলো। তাহলে আর পার ডে কত ইউনিট কাজ করবে? টোটাল তো এটা 3জন মিলে 8, তাহলে 2 আর 3 যোগ করলে 5, 8 থেকে 5 বলে 3 ইউনিট পার ডে কাজ করবে। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে কত? 24।
তাহলে পার ডে 3, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে উত্তরটা হয়ে যাবে। তাহলে আর কতদিনে কাজটা সম্পূর্ণ করবে? চলো, তাহলে টোটাল হচ্ছে 24 ইউনিট। তাহলে 24কে যদি 3 ইউনিট দিয়ে ভাগ করা হয় তাহলে সে 8 দিনে শেষ করবে, এটা হচ্ছে অ্যান্সার। তো অপশন ভুল আছে মনে হচ্ছে, তো 8 হবে অ্যান্সার। হ্যাঁ, 8 হবে অ্যান্সার। তো পরের প্রশ্ন হচ্ছে এটা মান নির্ণয়ের প্রশ্ন। হুম, তো মান নির্ণয়ের প্রশ্ন মানে হচ্ছে যার আগে ভাগ থাকবে কার কাজ, আগে ভাগের কাজ, যেটা বদমাস নেমে যেটা বলছে। তাহলে যার আগে ভাগ থাকবে এটা উল্টে দিতে হবে। তো এটা কিভাবে করবো? 12কে পরপর 3 বার গুণ মানে 12 গুণিত 12 গুণিত 12, আর 6 পরপর 4 বার। হলো? এবার এই টোটাল সংখ্যাটা ডিভাইড করলে হয়ে যাবে। 4 বার আছে, 4 বার লিখো। 3 বার আছে 72। 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1 2 3, 1 2 3 কেটে দিলাম। 6 দুগুণে 12, 6 12 72 হয়, 12 বারে কেটে দাও। তাহলে কি থাকলো? এখানে 12 আর 6, তাহলে 6 12 72 অ্যান্সার হবে। এটা হবে অ্যান্সার। তো পরের প্রশ্ন যে এইটা 1 2 3 4টে অনুপাত আছে, 4টে অনুপাতের মধ্যে চতুর্থ অনুপাতটা আমাকে বের করতে হবে। এটা হচ্ছে অঙ্ক। তো চতুর্থ অনুপাত সমান সমান কি হয়? প্রথম পদ নিচে হবে 3.6, আর বাকি দুটো অনুপাতটা গুণ হয়ে যায় 6.9 ইন্টু 11.4। একটা দশমিকের জন্য একটা উঠে যাবে, কিন্তু এই দশমিকের জন্য এক্সট্রা 10 দিয়ে গুণ করতে হবে। এবার কাটাকাটি করে দেবে 6 9 ইন্টু 114 বাই 36 ইন্টু 10। এটা ভাগ করতে হবে, ভাগ করা যাক কত হবে। তো এটা 4 দিয়ে 36 দিয়ে যাবে, 4 6 24, 7 থেকে 2, 3 4 12। আচ্ছা, 72 দুগুণে হবে না, আমরা 3 দিয়ে করি। 3 12 36, 3 দুগুণে 6, 3 3 9, 23 হবে।
যদি এটা ভাগ করা যায়, এবং 34 থেকে থেকে তিন আসতে 24। তিন 4 12। তো এটার মান আসন্ন মান হবে, তো এটার আসন্ন মান 21.9 হবে আসন্ন মান। তো পরের প্রশ্ন হচ্ছে এটা a প্লাস 2b ইকুয়াল টু 5 জন্য a মাইনাস 2b ইকুয়াল টু -13, তাহলে b এর মান কত হবে? এখানে যেহেতু b এর মান বের করতে, তাহলে আমরা এর মানটা থেকে ক্যান্সেল করবো। হ্যাঁ, তাহলে প্রথমে বিয়োগ করলে ক্যান্সেল হবে। এক কাজ করে তো বিয়োগ করলে হয়ে যাবে, এটা বিয়োগ করলেই হয়ে যাবে, বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল, এটা হচ্ছে 4b, এটা যোগ হয়ে যাবে 8 6। তাহলে 20 মান কত হবে? 20 মান হবে 4 কে 4 4 17 68 হবে। স্ট্যাটাস হবে সি। পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন হচ্ছে এটা এই সমস্ত সংখ্যাগুলো গড় বের করতে হবে। গড় বের করা মানে কি টোটাল নাম্বার সামেশন অফ উপরে আর নিচে হয়েছে এখানে সাম অফ টোটাল নাম্বার আর নাম্বার অফ নাম্বার। কয় নাম্বার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নাম্বার আছে, আর উপরে সব যোগ করতে হবে। তো এটা 10 হলো, এটা 10, এটা 10, এটা 10, এটা 10, 1 2 3 4 5, 5টা 10 মানে 50, তাহলে 5 হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যাভারেজ হচ্ছে 5। পরের প্রশ্ন হচ্ছে এটা একটা হাইট এন্ড ডিস্টেন্সের। তো কোড 52 হচ্ছে বি, তাহলে 10 38 মান কত হবে? তাহলে এখান থেকে আমরা কি পুরো করে ধারণা করতে পারি, কারণ 52 আর 38 এগুলো পরস্পর 90 ডিগ্রি হয়, তাহলে 52 এবং 38 পরস্পর পূরক কোণ। তাহলে এখানে পূরক কোণের সূত্রটা কি হবে? দেখো কোণ 52 ইকুয়াল টু বি, তাহলে আমি এটা এখানে লিখে লিখতে পারি কোণ 90 মাইনাস 38, এটা সমান বি হবে। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে 10 38, এটা মানে বি, তাহলে অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার। তো এটা বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 24, তাদের বর্গের যোগফল হচ্ছে 52। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে? সংখ্যা দুটির সমষ্টি কত মানে হচ্ছে এখানে এরকম দেওয়া আছে, সংখ্যা দুটি আমরা এক্স এবং যদি ওয়াই ধরি, তাহলে কি হবে? এক্স সমান সমান 24 দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান করে দেওয়া আছে 52। তাহলে আমাকে বের করতে হবে এক্স প্লাস ওয়াই সমান কত, এটা চেয়েছে। তাই এটা কি সূত্র? এক্স প্লাস ওয়াই, তাহলে হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 52। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান এদিকে 52 থাকবে, আর এখানে এক্স এর মান কত আছে? 24, 24 দুগুণে 48, 48 এর সাথে 52 যোগ করে দাও, তাহলে 52 আর 48 যোগ করলে 0 90 100 100 হচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে
রুট ওভার অফ এক্স মানে হচ্ছে 10। তাহলে 10 হলো অ্যান্সার, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। পরে মার্কেট দেখা হচ্ছে।